শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো গুড মর্নিং আর বললাম না, মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আজকে সকালে উঠে তাড়াতাড়ি করে দোকানে চলে গেছিলাম, কোনো রান্নাবান্না কিছু করিনি। ইন্দ্রকে তো তরকারি করেই দিতে পারিনি। ইন্দ্র আজকে শুধু ভাত নিয়ে গেছে, আর আমি বাড়ি এসে দুটো আলু ভাজা করলাম, করে আর খেয়ে নিলাম। আর মামাকে সকালে দুধ ভাত খাইয়ে দিয়ে গেছে, আর এখন আমি একটু সুজি করেছি, ওই দুপুরবেলা ওটা দিয়ে খাওয়াবো। তো তোমরা জানো কালকে সারা দিনটা আমাদের খুব কষ্টে কেটেছে। তো যাই হোক, তো গ্যাস এসেছিল, সব গুলিয়ে হয়ে গেছে। কি বলছিলাম ভুলে গেছি। তো যাই হোক চলো, ভিডিও তো করতেই হবে, ওই জন্য শুরু করে দিলাম। সকালবেলাতে তো রান্নাবান্না করিনি, তো কি শেয়ার করব। শুধু একটু ভাতটুকু বসিয়ে চলে গেছিলাম, ইন্দ্র ভাত নিয়ে চলে গেছে, আর বললাম একটু হোটেলেতে তরকারি নিয়ে নিও। আর আমি তো বাড়ি এসে আলু ভাজা করে খেলাম। আর মামা এখনও ঘুমাচ্ছিল, দেখো গ্যাসওয়ালার আওয়াজে আর এই দরজা খুলছি বন্ধ করছি, এই জন্য উঠে গেছে। তো যাই হোক, ওকে তো দুধ ভাত খাইয়ে দিয়ে গেছে, আর আমি একটু সুজি করেছি তাড়াতাড়ি করে। আর কী করবো বলো, সুজি খাওয়াবো ওকে দুপুরবেলা, ও একটু ম্যানেজ করবে, আর কী হবে। যাই হোক, আর ঘরের কোনো কাজকর্মও করতে পারিনি, কারণ শরীরও দিচ্ছে না। আর তার থেকেও বড় কথা, ঘরে মালপত্র সব ভর্তি। আজকে যতটা পেরেছি দোকানে নিয়ে গেছি, বাকিগুলো তো আছে। তো একটাই ঘর, রাখার তো জায়গা নেই, তো এভাবেই থাকতে হবে। আজকের দিনটা সন্ধ্যাবেলা আশা করছি নিয়ে চলে যেতে পারবো, আর না যদি পারি তাহলে সেই কালকে সকালে নিয়ে যাবো। তো যাই হোক, ঘরের অবস্থা দেখবে, এই যে দেখো অনেকটাই মাল নিয়ে চলে গেছি, অনেকটা জিনিসপত্র নিয়ে চলে গেছি। আর এই যে এখনো আছে, এই কটা আর একবারে চলে যাবে। তো যাই হোক চলো, আমাদের খাওয়া দাওয়া তো আজকে এই, আর কিছু শেয়ার করতে পারছি না এখন এই মুহূর্তে। আর লাইভে যে আসবো, তো আমার নেট শেষ। একটা ভিডিও আপলোড করেছি, তাতেই নেট শেষ। নেটের খুব প্রবলেম হচ্ছে, জানি না কী জন্য, দেখা যাক তারপরে কী করা যায়। তো যাই হোক চলো, আবার পরে যদি কিছু পারি শেয়ার করব। এখন একটু মামাকে সুজিটা খাওয়াবো, খাইয়ে দুজনে একটু ঘুমাবো। ঘুমেরও খুব দরকার, ইন্দ্ররও খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। ও কাজে চলে গেছে, কাজে না গেলেই নয়, একদম মাসের শেষ। ওকে তো এই শেষ 3-4 দিন তো একদম পরিমরি করে যেতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো, আবার পরে আসছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো কালকে তো শুধু ভিডিওটা শুরুই করেছিলাম, শেষ আর করতে পারিনি। তো আজকে এখন বাজে 10:30, 10:30 থেকে এই ভিডিওটা শুরু করছি। সকাল থেকে রান্না বান্না অনেক কাজ করে নিলাম, 3-4টে তরকারি হলো। আজকে দোকানে যাইনি, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটু বেরোতে পারছি। সারা রাত হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আমাদের মানে সামনের পুকুরটা তো পুরো ডুবে গেছে, রাস্তায় রাস্তায় সব জায়গায় জল উঠে গেছে। তো যাই হোক, দোকানে তো যাওয়া হলো না, বাড়ি আছি বলে 2-3টে তরকারি হলো। তো এই জায়গাটা তো জিনিসপত্র ছিল জানো, আর আজকে দোকানে যাব বলে জিনিসপত্রগুলো দেখো সব গুছিয়ে এক সাইডে রাখা, যেতেও পারলাম না। তার আগের দিন তো হাফ চলে গেছে, আজকে যাওয়ার কথাই ছিল, কিন্তু যেতে পারলো না বৃষ্টির জন্য। তো যাই হোক চলো, চা দিয়ে শুরু করি। রান্না বান্না হয়ে গেছে সব কিছুই, একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবে,
আর গোপালের কৃপায় যেন সবারই শরীর সুস্থ থাকে এই কামনা করি। অনেক দিন বাদে আসলাম বলতে পারো ভিডিওতে। তোমরা জানো যে আমরা মাল আনতে গিয়েছিলাম দোকানের জন্য, তো সেইখান থেকে এত পরিমাণ কষ্ট হয়েছে যার জন্য শরীরটা একটু অসুস্থ, জ্বর এসেছিলো আমারও। অতটা কষ্ট হতো না আসলে, বৃষ্টিতে ভিজে গেছি বাড়ি ফেরার সময়, ওই বৃষ্টিটার কারণেই এতটা শরীরটা কষ্ট হয়েছে। তো যাই হোক, আবার ফিরে আসছি, এখন টি টাইম চলছে আর গিন্নি আজকে বাড়ি আছে। আর ওদিকে দেখো আমার সোনা মাটা ঘুমিয়ে আছে, 10:30 বেজে গেছে এখনো ওঠেনি। তো যাই হোক, চলো আবার ফিরত আসছি তোমাদের সাথে পরে। আর এটা হলো ডিম ভাজা, আর এখানে কুমড়ো, আলু আর সোয়াবিন। কালকে সারাদিন নিরামিষ খেয়েছি, তো আজকে ভাবলাম একটা ডিম তো খাওয়াই যায়, আর কত নিরামিষ খাওয়া যাবে। আর এদিকে দেখো মামামের দুধ হচ্ছে, আর এই দেখো ঠিক নিচে পড়বে, দেখো পড়ে কি অবস্থা হয়েছে, দুধটা পড়ে কি হয়েছে দেখো। আমার বেশি আমার বার্নারগুলো কালো কালো হয়ে যায় এই কারণে, দুধ পড়ে পড়ে পুরো নষ্ট। এদিকে ফুটছে, আর মামামের প্রেসারে খাবার বসানো আছে। আর শুধু এদিকে খিচুড়ি দিয়েছি, ওই জন্য সব রকম সবজি আর ডাল দিয়ে, ওই জন্য মামামের জন্য 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। দুপুরবেলা একটা খাওয়াবো, মানে সকালে একটা খাওয়াবো আর দুপুরে একটা খাওয়াবো, মানে ওর সাথে ডিম সেদ্ধ দিয়ে দেবো। বাসনপত্র মাজা কমপ্লিট, আবার রান্নার পরে যা পড়েছে, আর গ্যাস ফ্যাস এখনও মোছা হয়নি। আর এখানে আছে ভাজা, বরবটি, আলু আর পটল ভাজা। সব দিকে সামলাতে সামলাতে একটু ধরে গেছিলো। তো যাই হোক, চলো এই জায়গাটা পরিষ্কার করব এখন। এই যে ম্যাডামের খাবার নিয়ে চলে এসেছি, দেখো একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর চাল, ডাল, গাজর, মানে সব রকম যার কি সবজি টবজি দিই। এখনও ভাব উঠছে, একটু ঠান্ডা হোক, এই ডিমটার সাথে মাখিয়ে দেবো, একটু টেস্ট না হলে আবার খেতে চায় না। ওই জন্য মাছ তো নেই, মাংসও নেই, সকালবেলা তো বাজারে যেতেই পারলাম না বৃষ্টির জন্য। তো সব রকম সবজি দিয়েছি, ডাল, আর সাথে একটা ডিম দিয়েছি। দুপুরবেলা এটাই খাবে, বিকেলে দই টই দিয়ে খেয়ে নেবে, দুধ আর দই দিয়ে। আর ম্যাডাম এখনও সবে উঠেছে, হাই তুলছে আওয়াজ করে করে। তো যাই হোক, চলো খাইয়ে নিই মামামকে। তো দেখো চলে আসলাম আবার রাতে, আর এখন বাজে রাত 10টা। আমাদের দোকান থেকে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, তো পরে তোমাদেরকে সব বলছি। আর এদিকে দেখো আসার সময় একটু মাংস এনেছিলাম, সেটা এখন কষা টষা করে রাখবো, কারণ কালকে ইন্দ্র সকাল 7টার সময় বেরোবে, অত টাইম পাবো না। তো চলো আমি রেডি করতে লাগি, তারপরে স্নান করে তোমাদের সামনে এসে সব কিছু ক্লিয়ার করে বলছি। আর এখানে সব মানে মামামেরও সবজি আছে, গাজর, পেঁপে এগুলো আছে, আর মামামেরও মাংসটা সব কষাই করে রেখে দেবো আর কি। সকালবেলা ঝপঝপ করে একটু গরম করব, জল ঢেলে দেবো, দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আবারও চলে আসলাম রাতে, এখন বাজে রাত 11টা। আর ভাবছো তো যে এত রাত্রে কেন আসলাম, তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। দোকানে আজকে একটা, আগের দিনও হয়েছিল, একটু কম সময়ের মধ্যে হয়েছিল, কিন্তু আজকে খুব বড় একটা সমস্যা হয়ে গেছে। দোকান থেকে ফিরতে ফিরতেই আমাদের আজকে 10টা বেজে গেছে। তার উপরে কালকে হলো বুধবার, আর ইন্দ্রর একটু বুধবার আর শনিবার করে অফিসে চাপ থাকে, ওই জন্য বললো একটু কালকে মাংস খাবো, তো মাংস এনেছে। এবার কালকেও সকালে বেরোবে, সকাল 7টার সময়। তো 7টার সময় আমি কখন উঠে রান্না করবো আর কখন কী করবো, ওই জন্য এখনই সব করে রাখলাম। মামামের মাংস, আমাদের মাংস সব মানে গরম করে কষাই করেই রাখা হয়েছে। সকালবেলা উঠবো আর একটু গরম করবো, জল ঢেলে দেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো যাই হোক, এই করতে করতেই এখন 11টা বাজে। ইন্দ্রও সবে স্নান করে আসলো, আর আমি আগে স্নান করে চলে এসেছি। মাথা অল্প ভিজিয়েছি, ওই জন্য কী করবো, মাংস ঘেটেছি, আবার স্নান করতে হবে। তো এখন খাওয়া দাওয়া করবো। আমাদের তো আগে দুপুরে রান্না ছিল, তো সোয়াবিন আর কুমড়ো ঘন্ট আর একটা ভাজা ছিল, আবার হ্যাপি তরকারি দিয়েছে, মা তরকারি দিয়েছে, ওই দিয়েই আমাদের দুজনের রাত্রেবেলা হয়ে যাবে।
আসতে আমি বক করছি। আর যেটা বলছিলাম, সত্যি কথা বলতে ভগবান মনে হয় আমাদের কপালে সুখ কথাটা লিখতেই ভুলে গেছে। কি বলবো বলো, এমনি সমস্যা, তার উপরে আমাদের দোকানটা আগেই বলেছি একটু ছোট, আর মানে টিনের দোকান তো, আর মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, দোকানের ভিতর জলে ভর্তি। আজকে গেলাম সকালে, তো দোকান খুলিনি, এত বৃষ্টির জন্য তো বেরোতেই পারিনি। তো বিকেলবেলা দোকানে গিয়ে তো মাথায় হাত দিয়ে আগে বসে পড়েছি, কি করব না কি না করব। ভাগ্যিস মানে মেঝেতে কিছু জিনিসপত্র বলতে দুটো গেঞ্জি রাখা ছিল, সেই দুটো গেঞ্জি পুরো জলে ভিজে গেছে, কিছু করার নেই। আর তো ওই বাড়ি এনেছি, ইন্দ্র পরে নেবে, আর কিছু করার নেই। ভাগ্যিস কিছু ছিল না। আর কিছু ছিল না বলতে দোকানের কিছু খাতাপত্র ছিল নিচে রাখা ছিল, জল উঠে গেছে, পুরো ভিজে গেছে, একটু কমের উপর দিয়ে গেছে। আমরা বুঝতে পারিনি, এতদিন জল ওঠেনি, আর কালকে যে এত কেন জল উঠবো বুঝতে পারলাম না। মানে রাস্তা ফাস্তা কিছু ডোবেনি, কিন্তু আমাদের দোকানের ভেতরেই জল। ইন্দ্র বললো যে ছুঁয়ে ছুঁয়ে জল আসে না, সেই জলটাই মনে হয় হবে। তো একটা বোতল রাখা ছিল, মানে খাওয়ার জলের বোতল ছিল মেঝেতে, এতটা পরিমাণ জল উঠেছে পুরো বোঝা যাচ্ছে, মানে কাদা জল আর কি। তো কী আর করার, করতে হবে, আর কিছু করার নেই। তো এবার বুঝতে পারছি মানে যে কদিন বৃষ্টি হবে সে কদিন মনে হয় আমাদের এই জলই পরিষ্কার করে যেতে হবে, তাও পরিষ্কার জল হলে হয়, কাদা জল। তো যাই হোক, এটাই বলার ছিল। মানে সত্যিকারের মানে এমনি তো সমস্যার মধ্যে যাচ্ছি, তোমরা জানো আমাদের এই সারা জীবনই মনে হয় সমস্যা। ভগবান সত্যিকারের কথা, আমাদের কপালে সুখ লিখতে ভুলে গেছে, সারাক্ষণ শুধু কষ্টই আছে। মানে কষ্টটা একটা না, যেতে যেতে যে মাঝখানে কিছুক্ষণের জন্যও হলেও সুখটা থাকবে সেটা আর নেই। বাড়িতেও সমস্যা, দোকানে একটা দোকান করলাম না, একটু শান্তির জায়গা, সেটাও সমস্যা। তো যাই হোক, চলো আর বক করে লাভ নেই। ভাবলাম 3-4 দিন লাইভে আসা হয় না, জানি তোমরা সবাই এসএমএস করছো, ফোন করছো, তো এই সমস্যা। ভাবলাম আজকে একটু সারাদিন মানে এত সকালে দোকানে যাইনি, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে দোকান মানে বাড়ি ফিরে এসে আজকে একটু লাইভে আসবো, সবার সাথে একটু গল্প করবো, সে সুযোগ তো দিল না। দোকান থেকে বাড়ি আসতে আসতেই 10টা বেজে গেছে, আর বাড়ি এসে রান্না বান্না এটা সেটা কাজ বাজ বসাতে বসাতেই এই 11টা বাজে। বলো এখন আর কখন খাওয়া দাওয়া করবো, কখন কী করবো। আবার সকাল 7টার মধ্যে ইন্দ্র চলে যাবে, তার মানে আমাকে উঠতে হবে 5টা 5:30টার মধ্যে উঠে যেতে হবে, কাজ বাজ বসাতে হবে। তো চলো, আর তোমরা তো সবই জানো আমাদের ব্যাপারটা, বুঝতে পারছো। তো ভিডিওটা এখন শেষ করছি না। মামামকে জানি তোমরা অনেক দিনই দেখানো হয় না, মনে হয় 3-4টে ভিডিওতে মামামকে দেখানোই হয় না। তো মামামকে নিয়েই আজকে ভিডিওটা শেষ করবো। তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের সকালের তরকারিগুলো তো দেখেছো, আর রাতে কে কী তরকারি দিয়েছে দেখাই চলো তোমাদের সাথে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার আসছি। কিসের গরম বুঝতে পারছি। এই যে হ্যাপিদের তরকারি, এটা হ্যাপি দিয়েছে, এটা কি বুঝতে পারছি না, এখনো না খেলে বুঝতে পারবো না। কিছু একটা বড়া করেছে, করে তরকারি করেছে মনে হচ্ছে। আর মায়ের লোটে মাছ, মা অল্প করেই করেছে, সাদা মাটা তরকারি। আমাকে বলছিল অল্প করেই করেছি, কিন্তু আমি ঠিক আছে অল্পই খাবো। তো চলো, আর আমাদের দুপুরের তরকারি তো আছে, আর দেখাচ্ছি না, সকালে শেয়ার করেছি সেটাই। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে স্যার এসে বসে পড়েছে, একদম খাবে। কেমন আছো তোমরা সবাই? এই তো 3 দিন টানা খুব কষ্টের মাঝখানে চলছি সবাই। আর কালকে অফিস যাবো, তাড়াতাড়ি যেতে হবে, ওই জন্য এখনই সেফ হয়ে নিলাম। সকালবেলা টাইম হবে না, শনিবার আর বুধবার আমার প্রচুর চাপ থাকে, তো ওই কারণে। চলো মামামকে এক ঝলক দেখিয়ে দিই, ওই যে শুয়ে আছে। ঠিক আছে, পরে আসছি মামামকে নিয়ে। সবার প্রথমে সরি বলে নিচ্ছি তোমাদেরকে। কতদিন, বেশ কিছুদিন হলো, 3-4 দিন ঠিকমতো ভিডিও থেকে শুরু করে শর্ট থেকে শুরু করে লাইভে আসতেও পারছি না। প্রচুর একটা সমস্যার মধ্যে চলছি। তোমাদের এর আগে দেখিয়েছিলাম আমাদের লাস্ট ভিডিওটাতে। হ্যাঁ, তো যাই হোক, লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা দোকানের জন্য, ব্যবসার জন্য ছোটোখাটো দোকান জানোই তো, তো তার জন্য হোক আর ছোটো হোক বড়ো হোক মাল আনতে গেছিলাম। তো সেখান থেকে আসার পর থেকেই আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম বলতে পারো। বৃষ্টিতে, অসুস্থতার মেন কারণ হচ্ছে বৃষ্টি, সোনারপুর নেমেই প্রচুর বৃষ্টি, তো সেই কারণে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছি। তো যাই হোক, প্লিজ একটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা যেন আমাদের ভুলে যেও না।
পাশে থেকো। আর সত্যি পাশে না থাকলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো না। অনেকে অনেক কমেন্ট করছো, মানুষ আমাকে বলছিল যে সবাই বলছে, কিন্তু হাত জোর করে বলছি সবাইকে যে পাশে থেকো। অবশ্যই পরবর্তী সময় আসবো তোমাদের সামনে আবার। চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই অসুবিধার থেকে কাটিয়ে উঠতে। আর এই হচ্ছে মাম্মাম, আগের থেকে অনেকটা ভালো। তার থেকে একটা ঘটনা আজকে ঘটলো, দুপুরবেলা আমি তখন অফিসে ছিলাম, ও ভিডিও করে ও কান্না বলছিল, করেছে। খুব কাঁদছিল। হঠাৎ কী কারণে কাঁদছেন বুঝতে পারিনি। আর সে তার কাঁদার ভঙ্গিটা দেখলে একটুখানি সত্যি, ক্লিপ দিয়ে হ্যাঁ, দেবো, বেশি দেবো না, না হলে আবার বাচ্চা হ্যাঁ, কান্না দেখলে বাচ্চার কান্না comment বন্ধ দেখলে করে কমেন্ট দেবে। বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে ইউটিউবের প্ল্যাটফর্মের সমস্ত পরিবারের সদস্যদের বলবো সবাই পাশে থেকো। আর ইউটিউব কোম্পানিকে তো আমাদের একটা রিকোয়েস্ট থাকলো যে মামাকে এইভাবে দেখানো হয় বলে যেন প্লিজ কমেন্টটা ডিলিট করবে না, বা কমেন্টটা অফ করবে না। আমি চুলটা সবে বাঁধছিলাম, তারপরে তার মধ্যে এরকম অবস্থা দেখো। এটা কি এটা কি কান্না, এটা কি কান্না, এটা কি কান্না? যাই হোক, বলো তুমি এবার। তো বলেছিলাম মামাকে নিয়ে আসবো, মামাকে দেখানো হয়নি 2-3 দিন। তোমরা মামাকে অনেক ভালোবাসো, ওয়েট করো মামাকে দেখার জন্য। তো ঠিক করে মামাকে দেখানো হয়নি, আর কালকে তো ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, মামামের আজকে একটু মন খারাপ আছে। দুপুরবেলা কী জন্য কাঁদলো বুঝতে পারলো না, মুখ খুব বাঁকা। আমি চুল বাঁধছিলাম, চুলে লাগলো, একটুখানি লেগেছে, তার জন্য মনে হয় কেমনভাবে কাঁদছে। তারপরে আমি ইন্দ্রকে মাকে ভিডিও কল করেছি, ও আরও গলা ছেড়ে দিয়ে কাঁদছে। তো আমি সেইটা আর কি স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম, একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো, বেশি করবো না। তোমরা দেখো কীভাবে ওরা আদুরে কান্না যাকে বলে। এই যে দেখো মামাম আর মামামের বাবা ম্যাচিং হয়ে গেছে। মামাকে কিছু সবাই বলো। খুব ভালোবাসে, খুব ভালোবাসে। কিছু বলো মামা। আর বলবে কি, এখন সত্যিকারের কথা, এখন বাজে প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। এত রাতেও তোমাদের সামনে আসলাম এই একটাই কারণে, সবাই মাম্মামকে এত পরিমাণে ভালোবাসে, আর মাম্মামকে দেখানো হচ্ছে না কদিন ধরে। তাই ওই বলছিল যে চলো অন্তত একটুখানি হলো একটা ছোট্ট ক্লিপ নিই, মাম্মামকে এখানটায় দেখাই, সবাই যেন ভাবে যে মাম্মাম সুস্থ আছে। তো তার জন্যই আসা। তো চলো আবার পরের সময় তোমাদের সামনে আবার আজকে আর ভিডিওটা বড় করবো, কত হয়েছে জানি না, এখন এডিট করতে বসলে করতে পারবো। তো যাই হোক, আমাদের চোখ টুক করছে, ঘুমাতে পারলে বাঁচি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মামা আর মামাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। একটাই রিকোয়েস্ট বারবার করে থাকছে, প্লিজ কেউ আমাদের ভুলে যেও না, পাশে থেকো। যারা কমেন্ট করছো, তোমাদের সবার কমেন্ট একটা না একটা ভিডিওতে আসবে। আমরা চেষ্টা করব সেই ভিডিওটা আনার জন্য খুব তাড়াতাড়ি করে। আর প্লিজ কেউ কিছু রাগ করো না বা খারাপ দেবো না, এটা আমাদের সবার তরফ থেকে একটাই রিকোয়েস্ট থাকবে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।